শুধু কীর্তন করছি তা নয়, আপনাদের কপালের দিকেও তাকাচ্ছি। না না, কপালটা দেখছি না, কার ভালো কার মন্দ তা দেখছি না, আমি কপালটার দিকে তাকাচ্ছি। বাবাজি মহারাজের তিলক নিয়েছেন, একজন ভক্ত আছেন সামনে বসে তিলক নিয়েছেন, বাবা নিয়েছেন, অনেক মায়েরা নিয়েছেন, কিন্তু অনেকে নিতে পারেন না। প্রশ্ন করবেন, তিলক মালা নিলেই কি ভক্ত হওয়া যায়? না, বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লেই হলো না গো। তাহলে কি যারা পড়েছে তারা অন্যায় করেছে? পড়া দরকার আছে। এ হচ্ছে মাস্টার। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, কারো পেয়ারা ঝুলছে, পাকা পেয়ারা তুলতে যাচ্ছ, মালা বলছে খবরদার, তোর গলায় মালা, তিলক কি করতে যাচ্ছিস? চুরি করা হচ্ছে না? তাহলে বাধা দিচ্ছে কেন? এগুলো বাধা দেবে, এগুলো মাস্টার, ওগুলো হচ্ছে মাস্টার। চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, এগুলো হচ্ছে মাস্টার। এবার বলে দি মায়েরা, তিলক আপনারা নেন নাই কেন আমি বুঝতে পারছি, লোকে পাচ্ছে কিছু বলে বলে। আমাদের ওখানে একটি মেয়ে 25 বছর বয়স, তাকাবেন, তিলক নাই, তিলক তিলক তো মালা নেই, তো পাশের বাড়ি 5টা মেয়ে বলাবলি করে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক নিয়েছে মালা নিয়েছে, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে। তবে শুনে রাখুন আপনারা, যারা এই সমস্ত মন্তব্য করে তাদের জন্য বলে রাখি, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তার দিকে তাকাবে না। তিলক আপনারা কি নেবেন সবাইকে বলে যায়, এই যে তিলক দেখতে পাচ্ছেন, এই তিলকের জন্ম কোথা থেকে একটু সংক্ষেপে বলি। ভগবান কৃষ্ণের মাথা ব্যথা হলো, কোনো মতে মাথা ব্যথা সারছে না, তখন নারদ মুনি বলছে কিসে সারবে? কৃষ্ণ বলল মাথা ব্যথা সারতে পারে একটা উপায়ে, কি? যদি কোনো ভক্ত তার চরণের ধুলি দেয়। ও মায়েরা, 16,108টা স্ত্রী কেউ দিল না, শেষে গেল কার কাছে? তাকাবেন, রাধারানীর কাছে। রাধারানী বলল, নারদ তোমার গলার কাপড়টা দাও, আমি চরণের ধুলি দেবো। যেই না চরণের ধুলিটা দিয়েছে, অমনি সোজা নিয়ে গিয়ে কি করেছে? গোবিন্দের মস্তকে দিয়েছে। রাধারানীকে নারদ মুনি বলল, কেউ ভয়ে দিল না নরকে যাবার ভয়ে, তুমি নরকে যাবে না? রাধারানী কেঁদে কেঁদে বলল, আমি নরকে যাব, আমার গোবিন্দের তো মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ও মায়েরা, সবাই শুনে নিন, এই যে তিলক আপনারা করছেন, সবাই তাকাবেন, এই তিলকটা কিন্তু আপনারা করতে পারেন। কার তিলক? ব্রজগোপীদের চরণধুলি, রাধারানীর চরণধুলি। তিলকের দুটো দাগ, তাকাবেন আমার দিকে, সাদা তিলক আমার আছে, সাদা করুন কালো করুন একই মান। এই তিলকের দুটো দাগ, একদিকে ব্রহ্মা, একদিকে মহেশ্বর, মাঝখানে ফাঁকাটা কি? বিষ্ণু। এখানে যে এইটা রয়েছে চিহ্নটা কি? তুলসী পত্র। এটাকে ভগবানের চরণ ধরলে এটাকে তুলসী পত্র ধরা হয়। যদি এটা তুলসী পত্র হয়, কতটা দেবেন? একটা নাককে 4 ভাগ করার পর 3 ভাগ অংশ পর্যন্ত এই চিহ্নটা দিতে হয়। মায়েরা, আজ্ঞা চক্র এখানে আছে, তাই কেউ যদি তিলক করতে পারে, তার মস্তিষ্ক ঠান্ডা থাকে। তবে যারা তিলক করতে পারেন না, অনেকে বলেন কিছু খেতে পাবো না, তিলক করতে পাই না, তাদের জন্য বলে রাখি, তিলক আপনারা করবেন, যা খাবেন খাবেন। শাস্ত্র বলল তিলকের আসল রহস্য কোথায়? যদি কেউ আমাদের মতো তিলক করতে না পারেন, এক কাজ করুন, জল তিলক করুন। স্নান করবেন মায়েরা, দাদা ভাইরা, হাতে জল নেবেন, তাকান আমার দিকে, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এই যে তিলক করেছি, এরকম তিলক আপনারা করে নেবেন, এরকম ফোঁটা দিয়ে নেবেন, কেউ দেখতে পাবে না, আপনার অনুভব হবে জল তিলক হয়ে গেল। আপনি অজান্তে গোবিন্দের কৃপা পেয়ে গেলেন, কেউ কিছু বলবেও না। আপনার তিলক না হলো, লাইনে দাঁড়াবেন, তবে তো ডাক পাবেন। আগে জল দিয়ে শুরু করুন, তারপর এক সময় দেখবেন আপনি নিজেই তিলক করতে শুরু করবেন। এই জন্য আগে আপনাকে লাইনে দাঁড়াতে হবে, তবে আপনি ডাক পাবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, পদকর্তা বলছে দেখো দেখো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ওতরে বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ওতরে বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, বেঁধেছে বিনোদ ফুলে গো। গো বেঁধেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ নাই গো, কানো সে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ নাই গো, কানো সে
রায় গো আমার কানুতে বিনোদ রায়। এবারে দেখি তো কেমন কীর্তন শুনছেন। যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, পেছন থেকে একটা মেয়ে কোন পাখার পাখাতে হাওয়া করছিল, কি পাতার পাখাতে, জোরে বলুন, আর একটু জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, কোন পাতার পাখাতে? তাল পাতার। তার মধ্যে কোন পাখির পালক ছিল? জোরে বলুন। কোকিলের, ময়ূরের। যেই নাম মুকুন্দ সরকারকে নবাব বলেছে, মুকুন্দ পেছন ফিরে তাকিয়েছে, পেছন ফিরে তাকিয়েছে আর চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। নবাব বলল, কে আছিস? বাবা এমন করবেন না, আপনারা বারবার বলছি এমন করবেন না। এই যে তাকান, কবিরাজ আস্তে, কবিরাজ অজ্ঞান হয়ে গেছে। এ কে আছিস? একটু জল নিয়ে আয় তো। জল এনে যে না মুকুন্দ সরকারের মাথায় দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরেছে। মুকুন্দ, আমি তখন পিছু ডাকলাম, তুমি আমার দিকে তাকালে, অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ বলছে, শোনো নবাব, মনে মনে ভাবলো, জীবনে মিথ্যা কথা বলি না, আজ একটা মিথ্যা কথা বলবো। কি? তুমি যখন আমাকে পেছন ডাকলে তখন তুমি ময়ূরের পাখার পালকে হাওয়া করছিল, ওই ময়ূরের পাখা দেখে আমি কৃষ্ণ বলে অজ্ঞান হয়ে গেছিলাম। এই কথাটা বললো না, মিথ্যা কথা বললো। কি বললো? আমার একটা মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যা কথা বললে তার জিভটা ছিঁড়ে নি। তুমি যেহেতু আমার সঙ্গে খারাপ ব্যবহার করনি, আমি তোমাকে ছেড়ে দিলাম। তবে তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়েছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। অপরাধ তোমার হয়নি, অপরাধ আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে কেনা ভোলান মনে করে আমি ভুল করেছি। যাও মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। সবাই মিলে চলুন, মুকুন্দ বাড়ির দিকে যাচ্ছে। সবাই হাত তুলুন, একসঙ্গে তুলবেন, একসঙ্গে। মুকুন্দ যাচ্ছে কোথায়? শ্রীখণ্ডে। সবাই তুলবেন একসঙ্গে, যে যেখানে বসে আছেন। সুন্দর তালির মাধ্যমে চলুন, মুকুন্দ বাড়ি ফিরে যাচ্ছে। কৃষ্ণ কেশব জোরে জোরে জোরে, কৃষ্ণ মাধব একসঙ্গে শোধা মাখা এই না, মধু মাখা এই নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব গয়ে নাম হরে এখন আর হাওয়া করার দরকার নেই, হাতের মাধ্যমে ভগবানকে একটু তালি দিয়ে সম্মান জানান। সবাই সবাই মিলে একসঙ্গে সুন্দরভাবে হাত তুলুন। যে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কৃষ্ণ আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সুন্দর তালি দিচ্ছেন। গোবিন্দ আপনাদের কৃপা করুক। যত তালি দেবেন তত আপনাদের হাতের ব্যায়াম হবে। এতে বিজ্ঞান বলছে, যদি কেউ তালি দেয়, মেডিকেল সায়েন্স বলছে, তার কোনোদিন প্যারালাইসিস হবার চান্স থাকে না। হাতে কোনোদিন প্যারালাইসিস হবে না। হাত তালি দেবেন, তালি দিলে কি হয়? দেহের পাপড়ুই পাখিগুলো সব চলে যাবে, গোবিন্দ চরণের মতি হবে। হাত তুলুন। কৃষ্ণ একটা কথা বলে রাখি, একবার জোরে বলুন তো, রাধা রানী কি? বাহ, শব্দ যত বাড়বে তত। তবে আপনারা যেভাবে মানে বসে আছেন এটা সেটে, আমি সিদ্ধান্ত নিচ্ছি যে 3টে পর্যন্ত কীর্তন করবো। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ও তো পেরোতে চললো প্রায়।
না না, একটা কথা বলি, আপনারা সবাই শুনবেন, মায়েরা যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, সত্য কথাগুলো তুলে ধরি, কিছু মনে করবেন না। আপনাদের এই সোনারপুর এলাকায় আছে কিনা জানি না, আমাদের ওদিকে মাংসের দোকান আছে, দরজার ওপরে কি লেখে জানেন? শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার লেখে কি জানেন? 230 টাকা গোটায় কাটা আর 110 টাকা গোটা। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, এবারটা কম, জুতোর দোকান খুলেছে, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। যে বেটা লিখেছে তারও জ্ঞান নাই, আর যে কিনে নিয়ে যাচ্ছে তারও জ্ঞান নাই। কেন? তাকাবেন তাকাবেন, ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ভরা আছে। লজ্জা করা দরকার। আমরা কোথায় চললাম, কোন জায়গায় পৌঁছালাম? বিচার করবেন। আপনি জুতোর দোকান করুন, নাম ঠিক রাখবেন। আচ্ছা বাবা, অতিথি বাড়িতে এলে কি বলেন? জোরে বলুন। অতিথি নারা। জোরে, অতিথি কি? জোরে বলুন। অতিথি এখনই বোঝাবো। অতিথি একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছেন, সে ভোটের সময় হয় না, কিছু কিছু পার্টি থেকে দুপক্ষে মুড়ি খাই, কাকে ভোট দেয় কেউ জানে। এইদিকে অতিথি কি? একটু অতিথি কি? আপনাদের কীর্তন হবার পর আমি যখন কীর্তন করে বেরোই, তখন যে বাড়িতে বাসানি ওরা অনেক সময় বলে বাড়ির লোককে, এলেন এলেন কীর্তনের সময় এলেন, অন্য সময় আসতে পারেন না। বলে কেন? কিছু খাওয়াতে পারলাম না। তার মানে কি বলুন তো? এইটি খাওয়ালেই সব খাওয়া হবে। দেখবেন এবার থেকে অন্য দিন আসবেন, কীর্তনের দিনে আসবেন না, কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা বলুন তো মায়েরা, অতিথি যদি নারায়ণ হয়, আপনার বাড়িতে 3 জন অতিথি এসছে, শাক সবজি বাজার থেকে কিনলেন, তার সঙ্গে 1 কেজি কিনে আনলেন, বলুন তো অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন। কি? অতিথি অসুর, নারায়ণ নয়। এবার ভক্ত বৈষ্ণব বাড়িতে গেলে অতিথি নারায়ণ। তাকাবেন, আমি এক জায়গায় গান করছিলাম, তো সেখানে বাজার বন্ধ, রবিবার বুধবার দিন গান হচ্ছে। তো কমিটি সকালবেলা যখন আমাকে বিদায় দিচ্ছে, বাজারের লোককে বলছে, আপনারা দেখে মোবাইলে দেখেন, এই দেখুন প্রদীপ বাবু। ও তাই নাকি? কাল তো যেতেই পারলাম না। বলে কেন? কালকে বুধবার ছিল, আমাদের রবিবার দিন বাজার বন্ধ থাকে, রবিবার দিন চাকরি ছুটি থাকে, ওই দিন হলে যেতাম, বুধবার বলে যেতে পারলাম না। আমি তাকে প্রশ্ন করি, রবিবার দিন তোমার কীর্তন শোনার সময় আর নাই, বুধবার দিন নাই, বুধবার দিন যদি বিপদে পড়ো নি ভগবানকে ডাকো, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে তোর তো বুধবার দিন নয় তো রবিবার দিন বটে, তখন কি হবে? জোরে বলবেন, জোরে বলবেন। ঠিক না ভুল? রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? সব কিছু দেখবেন ডিজে হয়ে যাচ্ছে। আপনারা কিছু মনে করবেন না। আমাকে কীর্তন করতে গিয়ে বহু ঝামেলা পৌঁছাতে, কিরকম অনেক পার্টি আমার কাছে গিয়ে বলে, একটা ছেলে পরশু তারিখে বলছে, প্রদীপ বাবু বলে কি, আমার স্ত্রী না বিয়ে হওয়ার পর থেকে কেমন যেন হয়ে গেছে। বলে কেন? আমার দিকে তাকায় না। বললাম, বলছে মাদুলি টাদুলি কিছু আছে? বললাম মাদুলি টাদুলি নাই, তবে তোমার একটা ক্যামেরা ছিল। ক্যামেরা? এই ক্যামেরার জন্য বলি নাই, অন্য ক্যামেরা ছিল। বলছে হ্যাঁ ছিল। তো ওই গন্ডগোল করেছে। বলে কিরকম? মায়েরা দেখান, ফুলের মালাটা যখন মালা বদল হয়, কাপড় ঢাকা দেওয়া হয় না? জোরে বলুন। মাথায় কাপড় ঢাকা হয় না? মেয়েটি যখন মালাটা স্বামীকে দিতে যাচ্ছে, তখন ভালো চোখে দেখছে প্রেম নয়নে। যখনই মালাটা দিতে যাচ্ছে, তখনই পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে, এইদিকে এইদিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হলো? জোরে বলুন। কার দিকে হলো? আর বিয়ের পরে তাকাবে? জোরে বলুন। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? আবার বাবা বৈষ্ণবরা বসে আছেন। একটা কথা বলি, আমি যখন বিয়ে বাড়ি যাই, আমিষ খেতে পারি না, নিরামিষ খাই। এই কয়েকদিন আগে বিয়ে বাড়ি গেছি, একজন বলছে, প্রদীপ বাবু আপনি যাবেন, নিরামিষের ব্যবস্থা আছে। আমি আমার মেয়ে বসে আছি, বলে বাবা দেখো মেনু চার্ট দেখো, কি লিখেছে? রাধা বল্লভী। হয় না আপনাদের দিকে? হয় না? রাধাকে কেমন অপমান করছে দেখুন, রাধা বল্লভী। আবার তার নিচে লিখেছে চিকেন কাটলেট, মটন কাটলেট। না না, রাধার প্রতি কত প্রেম দেখুন, লজ্জা লাগা উচিত আমাদের, না কি বলছেন? নিরামিষ করবি তো নিরামিষ কর। আমি তো চেয়ার থেকে উঠে চলে এলাম, বললাম যা চিকেন কাটলেট রাধারানীর নিচে রেখেছে, তাতে রাধাও থাকবে না, কৃষ্ণ থাকবে না। জোরে বলুন। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? আচ্ছা মায়েরা, বিয়ের কার্ডের ওপরে লেখা থেকে শুভ বিবাহ। বলুন তো বিবাহ কি শুভ? যে বিয়েতে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওই বিয়েটা শুভ না অশুভ হয়? জোরে বলুন।
তাহলে আপনার শুভ বিবাহ কেন লেখেন? বৈদিক বিবাহ নিয়মে যেটা হয় সেটা শুভ বিবাহ। বাকি যে বিবাহগুলো করছেন একটাও শুভ নয়, বাকি সব অশুভ হয়ে যাচ্ছে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। হাত তুলে গাইবেন, হাত তুলে হাত তুলে হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম হরিণ হরে মধুমগ এই নাম নাম এই নাম জপ বলো আপনার তালি দিয়ে এই নাম জপ প্রেম সে বলো জপনারে নাম জপ বলো আপনার এই ঘরে উলধ্বনি উলধ্বনি উলধ্বনি। এই মধুমাখা এই সুধা মাখারি গুনি নাম 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 এই নামে জপা করে উলধ্বনি উলধ্বনি জোরে জোরে। বলো 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 তোমরা এই মধুর নাম এই কৃষ্ণ এই মধু কৃষ্ণ কৃষ্ণ এই নাম জপ বলো জপনারে উড়ে যাবে দিশা প্রেম পারাবারে। এই নাম জপ বলো জপনারে দূরে যাবে কৃষ্ণ নাম বলো রে। জপরে 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 রস পূজা জপনে 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 জপনা জপরে জপরে রস জপরে 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 রসনা শোভা মাখা এই নাম মধুমগ এই নাম নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম হরিণ হরে মধুমগ এই নাম নাম জপনা বলো এই মধুমাখা কৃষ্ণ কৃষ্ণ সবার কাছে নিবেদন রইল, যে বাতাসার জন্য আপনারা বসে আছেন একবার মাথায় কাপড় দিয়ে দাদা ভাইরা রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, নইলে মাথায় হাত ঠেকাবেন। রঘুনন্দনের জন্ম হচ্ছে, সবাই মিলে একসঙ্গে প্রেম ভরে ভক্তি ভরে সন্তানের জন্ম হচ্ছে, কৃষ্ণভক্ত সন্তান আপনাদের হবে। সবাই একসঙ্গে বসে থাকুন। আজকে মুকুন্দ সরকার স্ত্রীর গর্ভে সন্তান এলো, সেই সন্তান জন্ম নিল কি বার জোরে বলুন? বৃহস্পতিবার। বাড়িতে কি পুজো ছিল? সরস্বতী পুজো। মায়েরা সবাই মিলে একটু উলু ধরে দিয়ে হেন কালে জন্ম এলো শির রঘুনন্দন, হেন কালে জনমেল শির রঘুনন্দন, কালে জন্ম এলো শির রঘুনন্দন। পূজা যেখানে কালে জন্ম নিল কি রঘুনন্দ মুকুন্দ দাসেরি তাহার আনন্দিত মন, মুকুন্দ দাসী সহজ আনন্দে তোমার দাসেরি তাহার আনন্দিত পূজা যেমন
মুকুন্দ দাসের মাঝে পুত্র বদনে মুকুন্দ দাসের মাঝে পুত্র বদনে করে আনন্দ ধরে মুকুন্দ দাসের রাজে আনন্দ মুকুন্দ দাসের রাজি আনন্দিত মন। বলুন তো মায়েরা, বাচ্চা ছেলে, কিছু মনে করবেন না, জোরে উত্তর দেবেন। ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? জোরে বলুন। না না, আপনারা কীর্তন শুনছেন তাই বলছেন, ছেলে হোক আর মেয়ে হোক দুটো আনন্দ হয়, কিন্তু তিনটে মেয়ে পরপর হয়ে গেলে দেখবেন বাংলার পাঁচের মতো মুখটা হয়ে যায়। কিন্তু জেনে নিন মায়েরা, ছেলে কেন বাবা মা চাই? আস্তে, ছেলে কেন বাবা মা চাই? পুত নামক নরক থেকে উদ্ধার হবার জন্য। আমাদের যিনি তুলসীদাস কবি, তিনি বলেছেন, এক দ্বার সে বাহার হতা হয় পুত और মুত। এইদিকে তাকাবেন, तुलसीदास বলেছেন, एक द्वार से बाहर होता है पूत और मूत, जो हरि भजे कहे पूत আর जो না ভজে কহে মুত। তার মানে কি, আপনি ছেলে জন্ম নিয়েছেন মানে নরক থেকে উদ্ধার পাবেন তা নয়। বলছে এক পথ দিয়ে পুত্র আসে, ওই পথ দিয়ে মূত্র আসে। কথাটা শুনতে কেমন, কিন্তু কার লেখা? তুলসীদাসের। যে পথ দিয়ে মূত্র আসে সে পথ দিয়ে পুত্র আসে। সেই পুত্র যদি হরিভজন করে তবে পুত্রের সমান, যদি হরিভজন না করে ও মূত্রের সমান। মায়েরা, তাই আপনাদের বারবার বলে রাখবো, কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। ইস্কন মন্দিরে মায়াপুরে যারা গেছেন তারা দেখবেন শিল প্রভুপাদ এত বড় বিখ্যাত হলো কেন? বাবার জন্য হলো। দরজায় বাবা বসে থাকতো, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে শিল প্রভুপাদ যখন ছোট ছিল ডেকে ডেকে বলতো, একবার আমার ছেলে মাথায় হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম আপ্রাণ চেষ্টা ছিল বলে ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেল। ও মায়েরা, ছেলে যখন ছোট থাকবে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে তাকে বলবেন একবার মন্দিরে প্রণাম কর। দ্বিতীয় কি বলবেন? দাদু ঠাকুমাকে প্রণাম কর। তৃতীয় কি বলবেন? তোর বাবাকে আমাকে প্রণাম কর। মায়েরা, রবিবার দিন ছুটি থাকবে, ছেলে মেয়েকে অন্য কোথাও নিয়ে যাবেন না, পার্কে নিয়ে যাবেন না, অন্তত মন্দিরে নিয়ে যাবেন। আপনিও প্রণাম করবেন, ছেলেও প্রণাম করবে, আপনার কিছুটা লাভ হয়ে যাবে। তাই বারবার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, সন্তানকে মানুষের মতো মানুষ করতে গেলে, কৃষ্ণ ভক্ত করতে গেলে, এপিজে আব্দুল কালাম বলেছে,